নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি, চলছে ব্যাস আর কি। আর আজকে সকালে এখান থেকে ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে। আজকে একদম সকাল সকাল রান্না করতে হবে, ছেলে যাবে ডিউটি, তার জন্য এখন সকালবেলা রান্না করবো। দুধ বসিয়ে দিয়েছি, কিন্তু সবচেয়ে টেনশনের ব্যাপার বন্ধুরা, রান্নাটা করবো কি। এক তো নিরামিষ একাদশী, নিরামিষ ভাবছি করবো, জানি না কি করব, মাথা ধরছে না। কালকে থেকে টেনশন, চিন্তা করছি কি রান্না করব, বুঝেই উঠতে পারছি না। নিরামিষের দিন রান্নাটাই বেশি সমস্যা নেই, আর ঝামেলা লাগে। কি রান্না করবো ভাবতে পারি না, চিন্তা করতে পারি না। চলো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কী কাজ করি। এই যে সব বাসন টাসন এগুলো কালকে ধুয়ে এখানে রেখে দিয়েছি। রাত্রেবেলা তো যতই রাত্রে হোক না কেন বাসন ধুয়ে রেখে দিই, সকাল সকাল এঁটো বাসন তো রাখিও না, আর ভালো লাগে না, ধুয়ে রাখাটাই সবচেয়ে বেস্ট। আর কালকে ভিডিও দেয়নি কেন কি, কালকে ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল না, ইচ্ছে ছিল না বলতে সেরকম কিছু ছিল না, কাজের একটু চাপ ছিল, এক জায়গায় গেছিলাম, যার জন্য ভিডিও দিতে পারিনি। আজকে যাবে ছোটো মোটো, যাই হোক ছোটো মোটো ভিডিও যাবে। আর এখন বাবাকে আজকে দেবো সকালে দুধ রুটি দেবো। কী দেবো, কালকে তো ইডলি, দুদিন ইডলি খেয়েছে, আজকে দুধ রুটিতে দেবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে বিউলি ডাল রান্না করবো। আজকে বিউলি ডালটা অন্যরকমভাবে রান্না করবো, কুকারে সিটি মেরে। সবসময় একভাবে আমরা যেভাবে রান্না করি এভাবে করবো না, আজকে কুকারে সিটি মেরে তারপরে করবো ভেজে। অল্প একটু বেটলে দাদুর নাতেই দুজনের হয়ে যাবে, টেনশন নেই। আর এখানে এই যে বাবার জন্য দুধ গরম করে রেখেছি, দুধ রুটি দেবো। এই যে ডালটা ভেজে নেই, ডালটা ভেজে কুকারে সিটি করে নেবো। এই যে বন্ধুরা, ডালটা হয়ে গেছে। আমি প্রথমবার বিউলির ডাল এভাবে রান্না করেছি, হয়তো আমরা অন্যভাবেই রান্না করি তেল ছাড়া, তো আজকে প্রথমবার এভাবে তেল দিয়ে সম্বাদ দিয়ে রান্না করেছি। জানি না কেমন হবে খেতে, খেতে তো নিজে পারবো না, দাদু নাতি দুজনে খাবে, দেখা যাক। আর দুজনের জন্য ডালটা ঠিকই আছে, আর বাবাও এই ডালটা হয়তো ভালোই খাবে। এই যে, আর এখানে আলু কেটে নিয়েছি, ছেলের জন্য আলু ভাজবো, আলু ভাজা ডাল দিয়ে খেয়েও যাবে, আর আলু ভাজা দিয়ে রুটি নিয়ে যাবে ব্যাস। এই যে বাবারের রুটিটা ছিঁড়ে দুধ দিয়ে দেবো, গোটা দিলে দুটো খেতে চাইবে না, দুধ দিয়ে যদি ছিঁড়ে ভিজিয়ে দেয় তাহলে বুঝতে পারবে না, খেয়ে নেবে, তো খেলেই শক্তি পেয়ে যাবে। এভাবে ছিঁড়ে নিয়েছি, এটাতে দুধ, গরম দুধ দিয়ে দেবো, একদম ভিজে নরম হয়ে যাবে, খেতেও সুবিধা হবে। খাবারটা ভাতের মানুষ তো, ভাত সবসময় যায়, এক টাইম খায়, কিন্তু তাও একটু ভাতটা খায় দুপুরে, কিন্তু এখন দুপুরে ভাতটা খেতে পারছে না সেরকম, তাও কালকে একটুখানি খেয়েছে, তো ওর জন্য শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। কী করবো দেখি, যতটা আমি পারি আর কি, ততটা চেষ্টা করবো। বেশি গরমও দেবো না, ভিজে থাকবে একদম, ছিঁড়ে দিয়ে এই দেখো হালকা একটু ছিঁড়ে দেবো, তাহলে খেতে পারবে ভালো। চলো ছেলের জন্য রুটি করবো, বাবারটা হয়ে গেছে, ছেলের জন্য পরোটা, আর এখানে আলু ভাজা হয়ে গেছে, আর ওইদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। হয়ে গেছে ব্যাস, এবার খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে, তো একটু বাজারে যাবো, দেখি কিছু নিয়ে আসবো বাবার জন্য, কী খাবে না খাবে। সব কাজ ঘরটা মোছা টোছা হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে রেখেছি, বাজারে গেছিলাম, বাজারে গিয়ে আসলাম। আর এখন বাবাকে চান করাবো, চান করে দিতে হবে, কেন কিনা মনে হচ্ছে বাবা একা চানটা করতে পারবে না, পায়খানা গেছে, বলছে পায়খানা পাচ্ছে, পায়খানা গেছে, তারপর বাবাকে চান করে নিজে চান করবো। বেগুন কেটে রেখেছি, এই যে বেগুন ভাজবো একটুখানি, একটু ঘোলাগুলো আসছে কেন, এই যে বেগুনটা কেটে রেখেছি, বেগুনটা ভাজবো, বাবাকে ভাত খেয়ে দেবো, বেগুন ভাজা ডাল দিয়ে, বেশি কিছু তো খেতে যাচ্ছে না, ভালো করে চটকায় বেগুন ভাজা ডাল দিয়ে ভাত খাওয়াবো। এখন চান করিয়ে দেবো, চান করিয়ে বসিয়ে দেবো, জব করবে বসে বসে একটু, ততক্ষণ আমি চান করে চলে আসবো ফ্ল্যাক্সে, তারপরে পুজো দেবো, পুজো দিয়ে তারপর ভাত খাওয়াবো। আজকে আমার একাদশী, এখন আমি কিছুই খাইনি, বেলা বাজে 2টো, ওই আসবো পুজো টুজো করে এসে তারপরে আলু সিদ্ধ বসাবো একদিকে, আর বেগুন ভাজবো একদিকে, যাচ্ছে, চানটা করিয়ে নিই ভালো করে। আর এই যে দেখো বাসন টাসন ভেজে রেখে দিয়েছি, এই যে পরিষ্কার করে একদম রান্নাঘর পরিষ্কার করে রেখেছি, গ্যাস ট্যাস পুছে নিয়েছি, কেন কিনা
নিরামিষ আমার রান্না করবো একাদশী রান্না করবো, যার জন্য নিরামিষ গ্যাস ট্যাস প্রচুর পরিষ্কার করে এই যে এখানে বাসন টাসন ধুয়ে উপর করে রেখেছি। বেগুনটা কেটে রেখেছি, গরম গরম বেগুন ভাজবো আর ডাল দিয়ে চটকিয়ে ভালো করে খাইয়ে দেবো। তোমাকে দেখা যাচ্ছে, ওই দেখো তোমাকে দেখা যাচ্ছে। এইখানে বাবাকে খাইয়ে দিচ্ছিলাম, একটুখানি খাওয়ার পরে বলছে কি খাবো না। তারপরে ভাবলাম কি করি, তারপরে আমার মেয়েকে ভিডিও কল করলাম, তারপরে শোনাচ্ছে একটু দেখলো, 2-4 গোটা খেলো, তারপরে দেখি যে না খাচ্ছে একটুখানি, তারপরে ও ভিডিও কল রেখে দেওয়ার পরে আমি বলছি না একটু ভিডিও বানাই, হ্যাঁ তাহলে বাবাকে নিজেকে দেখবে তো খেতে থাকবে, তাই সেই জন্য মানে ভিডিওটা এভাবে অন করে রেখেছিলাম আর ভিডিওটা হয়েছে। হ্যাঁ সত্যি কথা বলতে ভিডিওটা বানিয়েছি, কিন্তু ভাবলাম একবার ভেবেছি কি পোস্ট করবো না, আবার ভাবলাম কেন পোস্ট করবো, থেকে যাবে তো এইসব জিনিস না, আমরা তো সবাই চলে যাবো একদিন না একদিন, কিন্তু এইসব জিনিসগুলো থেকে যাবে, মানে কি বলবো, এগুলো হয়তো স্মৃতি হয়েই থাকবে আমাদের। আজকে যা শরীর কখনো ভালো কখনো খারাপ, এই তো হচ্ছে না, ভালো লাগছে না, মনটাও মানে এরকম লাগছে না যে মানে কাউকে বোঝাতেও পারবো না, তাই এই জন্য একটুখানি ভিডিও বানিয়ে দিলাম। আর ভিডিও বানানোর উদ্দেশ্যটা ছিল অ্যাকচুয়ালি বাবাকে ভাতটা পুরো খাওয়ানোর। এইখানে দেখো এই যে হাতটা নাড়িয়েছে, বলছে খাবে না, ওইখানে হাতটা নাড়িয়ে বলছিল খাবে না, আর ওই মুহূর্তে আমি ভিডিওটাকে মানে অফ করছিলাম, তারপর বলছে না ভিডিওটা চালু করে রাখি তাইলে যদি ভাতটা খেতে পারি, কিন্তু সত্যি কথা বলবো বন্ধুরা লাস্ট পর্যন্ত ভাতটা খেয়েছে, আর এখানে আমি ভিডিওটা অন করে রেখেছিলাম। সবাই বলে আমার আওয়াজ অনেক উঁচু হয়ে গেছে, বাবার সাথে কথা বলতে বলতে না আমার সত্যি আওয়াজটা অনেক উঁচু হয়ে গেছে, জোরে কথা বলতে বলতে। মঙ্গলবারে না বুধবারে, বুধবারে এই জন্য বেশি বেশি করে খেয়ে নাও, খেয়ে তাহলে শরীরটা ঠিক হয়ে যাবো, তাহলে ভোট দিতে পারবা। ওইখানে আমি বলছিলাম ভোট দিতে যাবা, বলছি ভোট তো মঙ্গলবারে, বলছি না মঙ্গলবারে না বুধবারে, তারপরে বলছি খেয়ে নাও। ট্রেনে যাবা কি বাসে যাবা? আর এক গোড়া আছে, এই দেখো আর এক গোড়া আছে। খাওয়ানোর পরে প্রসাদ খাওয়াচ্ছিলাম, কেন কি আজকে একাদশী ছিল, একাদশী প্রসাদটা সবসময় মানে একাদশী না সবসময় প্রসাদটা একটু ভালো খেতে চায়, তো প্রসাদ মানে একাদশী মানে ভাত খাওয়ানোর পরে এখানে বসে বসে প্রসাদটা খাইয়ে দিচ্ছিলাম, বলছিল খাবো না, বলছি না খেয়ে নাও, কেন কি আঙ্গুর দিয়েছিলাম, ওনার জন্যই দিয়েছিলাম, বাবার জন্যই, যে কোনো ফল আনলেই আগে বলবে ঠাকুরকে দেবো তারপরে আমাকে দেবো, তো ওর জন্য আঙ্গুর ফল দিয়েছিলাম ঠাকুরকে, তারপরে এখানে বসে বসে কলা আঙ্গুর ফল খাওয়ালাম, খাওয়ার পরে খাচ্ছিল না আর কিছু, আমি
এখানে আজকে কিছু কিছু ভিডিওতে ডবল ডবল কথা হয়ে যাবে, কেন কি মানে মাঝে মধ্যে কথা বলছিলাম তো, তো বুঝতে পারছি না ভিডিওতে কোথায় আওয়াজ দেবো কোথায় দেবো না। শরীরটা ভালো লাগছে না? কি লাগছে? এখনো মাথা ঘুরাচ্ছে? মাথা ঘুরায় বাবা? এখনো মাথা ঘুরাচ্ছে? ওই দেখো দেখিয়ে দেখিয়ে কিন্তু ভাতও খাইয়েছে ফলও খেয়েছে, এখানে না করছে খাবে না। তিনটা চারটা আছে, এগুলো খেলে তো তাইলে মাথাটা ঘুরাবে না। শুধু ঘুমালে হবে না, খেতে হবে। অ্যাকচুয়ালি মাথাটা ঘোরানোর আরেকটা কারণ, কারণ ভাতটা তো মানে ঠিকমতো খাচ্ছে না, আমার উপর থেকে কি পুরো এখন 24 ঘন্টা আর ভিতরে একটা 24 ঘন্টা আছে। হয়ে শুয়ে থাকছে। এই তুলসী আগে তাও পাতাটা মাঝে খাবা? মাঝে একটু উঠতো। তুলসী পাতাটা বাস শেষ হয়ে যাবে। প্রসাদ খেয়ে বাবারে খাওয়ানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি খাবো। বেলা বাজে 4টে। এই যে আলু সিদ্ধ করেছে, মিষ্টি আলু আর এমনি আলু, যা ওই খেয়ে নেবো এখন ব্যাস। বেলা হয়ে গেছে অনেকটা, এই যে, একদম ফাঁকা আছে। মিষ্টি আলুটা একদম সিদ্ধ, মিষ্টি না, জানো তা আলুটাকে একটু বাদাম দিয়ে বানিয়ে খাবো ভাবছি। চলো সাথে যাবো, দেখতে পাবো। এই যে শুভ একাদশী শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। আর আজকে এই যে একাদশীতে খাচ্ছি মিষ্টি আলু, মিষ্টি আলু সিদ্ধ। এখন বাজে বেলা কটা? 4টে। সারাদিন কিছু খাইনি বন্ধুরা, শুধু একটুখানি হালকা জল খেয়েছি, ব্যাস আর কিছু না। মিষ্টি আলুটা একদম মিষ্টি না, মিষ্টি আলু যদি মিষ্টি না হয় ভালো লাগে খেতে হবে এখন আমাদের, কিছু করার নেই। চলো সাথে থাকো তোমরা। আর বাবাকে খাইয়েটাই দিয়েছি, বাবাকে খাওয়া ঘুমা দাওয়ানো হয়ে গেছে, বাবা এখন শুয়ে রয়েছে, চান টান করিয়ে খাইয়ে দাইয়ে। আজকে বাবা কিছু ভিডিও বানিয়েছি, পোস্ট করবো। হয়তো ভাবছি যে জানি না কেন মনে হলো যে না একটু ভিডিও বানিয়ে রাখি, জানি না, মনে হচ্ছে তাই করেছি। কার ভালো লাগবে খারাপ লাগবে সেটা তো জানি না, কিন্তু ছাড়বো ভিডিওটা। হয়ে গেছে, খেতে চায় না, একদম খেতে চায় না, নিজে হাতে তো বিলকুলই খেতে চায় না, নিজেদের একটু খাওয়ায় জবরদস্তি তাইলে খাওয়া। চলো সাথে থাকো, দেখতে থাকো। আর শুভ দুপুর বন্ধুরা, শুভ দুপুর তো না, শুভ বিকাল হয়ে গেছে হয়তো।